আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফাইবারে একটি প্রফেশনাল লেভেলের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার যেসব তথ্যের প্রয়োজন হবে, বেসিকভাবে আপনার একটি জিমেইল বা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার ডেস্কটপ বা মোবাইল থাকতে হবে এবং সেখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আপনার একটি পার্সোনাল মোবাইল নাম্বার থাকতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ডে যে নাম রয়েছে ইংলিশে সেই নাম পরিপূর্ণ শুদ্ধভাবে বানান সহকারে জানা থাকতে হবে। তারপর আপনার কম্পিউটার বা ডেস্কটপ বা মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করে সার্চ করবেন ফাইবার লেখে সার্চ করার পরে আপনার সামনে একটি সার্চ রেজাল্ট প্রদর্শিত হবে। সার্চ রেজাল্টের প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে fiverr.com সেটাতে ভিজিট করবেন। ভিজিট করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বিকাম এ সেলার, এই বিকাম এ সেলার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নতুন একটি ইন্টারফেস বা নতুন একটি ট্যাবে নিয়ে আসবে। এখানে আবারও বিকাম এ সেলার যে অপশনটি রয়েছে সেই অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে কয়েকটি অপশন পাবেন, আপনি চাইলে আপনার ফেসবুক কিংবা গুগল, যদি আপনার গুগলে জিমেইল লগ ইন করা থাকে সেটা দিয়ে, অথবা আপনার অ্যাপল যদি থাকে আপনি জয়েন করতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে ইজি মেথড কিভাবে জিমেইল দিয়ে একটি প্রফেশনাল লেভেলের ফাইবারে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেটার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারিয়র ইমেইল, এখান থেকে আপনার ইমেইলটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনাদেরকে জানিয়ে রাখি। আপনি দেখতে পাচ্ছেন চয়েস যে ইউজার নেম, এই ইউজার নেমটি আপনার ফাইবার অ্যাকাউন্টে প্রদর্শিত হবে। অবশ্যই ইউজার নেমটি আপনার নাম দিতে পারেন অথবা আপনার যে সার্ভিস রয়েছে সার্ভিস রিলেটেড ব্র্যান্ড দিতে পারেন। এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু এসইও রিলেটেড একটি প্রোফাইল ক্রিয়েট করে দেখাবো, এখানে আমি দিচ্ছি এসইও এক্সপার্টনেস ইউজার নেম। দেখি ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে কিনা ফাইবারে। এখানে দেখছে যে ফাইবারে ইউজার নেমটি এখনো কেউ ক্রিয়েট করেনি, অ্যাভেলেবেল আছে। এখানে দেখতে পাচ্ছেন চয়েস যে পাসওয়ার্ড, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এখানে সর্বনিম্ন 8 ক্যারেক্টারে এবং পাসওয়ার্ডটি অবশ্যই একটি নোটপ্যাডে এন্ট্রি করে রাখবেন যাতে ভুলে না গেলে আপনি নোটপ্যাড থেকে দেখে লগ ইন করতে পারেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে জয়েন এ নাও ক্লিক করতে হবে। জয়েন এ নাও ক্লিক করার পরে আপনাকে লোডিং হবে। তারপরে আপনার যে মেইলটি রয়েছে সেই মেইলে একটি মেইল যাবে। আপনার যে মেইলটি এখানে দিয়েছেন সেই মেইলে যাবেন। যাওয়ার পরে তার একটি মেসেজ দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফাইবার থেকে একটি মেসেজ এসেছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তারপরে এখান থেকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। একদম সহজ মেথড। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, দিস ইজ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। আমরা এখান থেকে চাইলেও এডিট করতে পারি অথবা এখান থেকে প্রোফাইলে যে এডিট করতে পারি। আমরা প্রোফাইলে গিয়ে সরাসরি এডিট করব। প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এসইও এক্সপার্টনেস আমাদের একটি প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই প্রোফাইলটিকে এখন প্রফেশনাল লেভেলে সাজাবো। কিভাবে সাজাতে হয় আমরা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করে আমরা ছোট্ট একটা শর্ট লাইনে স্টোরি দিয়ে দিব বোঝার জন্য। যেমন এখানে দিয়ে দিচ্ছি আমি এসইও স্পেশালিস্ট, যেমন বায়ার যেন দেখে আকর্ষিত হয়, দিয়ে আপডেট দিয়ে দিব। তারপরে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন, এখানে একটি শর্ট ডিসক্রিপশন দিবেন। আপনি কি রিলেটেড কাজ পারেন সেই রিলেটেড। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওটা দেখেও করে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব একটি প্যাডে,
সেখান থেকে আপনারা সরাসরি ওটাও দিতে পারেন। একটু এডিট করে দেন এখানে আপডেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই ডিসক্রিপশনটা সেট আপ হয়ে গেছে অলরেডি। তারপর দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশটা বেসিকে থেকে ফ্লুয়েন্ট করে দিবেন। এবং চাইলে আপনি এখানে আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। আমি এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ, জনপ্রিয় ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে রেখেছি। এগুলো আপনার প্রোফাইলে অবশ্যই থাকতে হবে। স্প্যানিশ, আপনি এখানে স্প্যানিশ সরাসরি অ্যাড নিউতে ক্লিক করবেন, সার্চ দিবেন স্প্যানিশ, দেখতে পাচ্ছেন চলে আসছে। এখান থেকে দিয়ে দিবেন যে কনভারসেশনাল, দেন অ্যাড দিবেন। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ। ফ্রান্সেস এই ল্যাঙ্গুয়েজটাও দিবেন, কারণ এই ল্যাঙ্গুয়েজের বায়ারগুলো অ্যাভেলেবেল। এতে করে যদি বায়ার দেখে যে আমার ভাষা পারে, তাহলে আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে। তারপরে অ্যাভেলেবেল দেখাচ্ছে না ফাইবারে। যাই হোক, আপনি এভাবে অ্যাড করে নেবেন স্টেপ বাই স্টেপ। অ্যাড করে নেবেন, নিচে আসবেন, এখানে আপনি লিঙ্কড অ্যাকাউন্ট, এখান থেকে আপনি ফেসবুক, গুগল, টিবল, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, ইগো, টুইটার ইত্যাদি অ্যাকাউন্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এগুলো আমি দেখাচ্ছেন, এগুলো না অ্যাড করলেও কোনো সমস্যা নেই। তারপর দেখতে পাচ্ছেন স্কিল কি, আপনি যে রিলেটেড কাজ পারেন সেই রিলেটেড স্কিল অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এক্সাম্পল, আপনি এক্সপার্ট এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি জিনিসটা লিখে ডাইরেক্ট এসইও লেখেন, প্রথমে এসইও লিখে দেখবেন অটোমেটিকলি এখানে অপশন আসবে। এসইও সিলেক্ট করে লেভেল অবশ্যই এক্সপার্ট দিবেন, এক্সপার্ট দিয়ে অ্যাড দিবেন। আরো কয়েকটা অ্যাড করে দিচ্ছি আমি। যাই হোক, সরাসরি এসইও, আপনি যদি গ্রাফিক ডিজাইনে কাজ পারেন, গ্রাফিক ডিজাইন ইত্যাদি বিষয়গুলো অ্যাড করে দেওয়ার পরে এখানে নিচের দিকে ফলো করলে দেখতে পাবেন যে এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন সেই সার্টিফিকেটের এখানে ডকুমেন্টস দিবেন। তো আমি অ্যাড নিউতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি, আপনি যদি বাইরে থেকে পড়াশোনা করে থাকেন বা যে কান্ট্রিতে আপনি পড়াশোনা করেছেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশে পড়াশোনা করেছি, বিদেশে যাওয়ার ভাগ্য হয় নাই ভাই, তো বাংলাদেশ সিলেক্ট করে দেব। কলেজ নাম, আমি ড্যাফোডিল থেকে পড়াশোনা করেছি, আমি এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি দিয়ে দিব। ড্যাফোডিল ইউনিভার্সিটি, দেখেন চলে আসছে অলরেডি। টাইটেল, আমি হচ্ছে বিএসসি করেছি, মেজর কি সাবজেক্ট নিয়ে করেছি, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, এখানে দিয়ে দিব ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স। দেন এখান থেকে কত সালে পাস করেছি, 18-তে। আপনারটা যেটা হবে, আপনি যদি বিবিএ করেন সেটা দিয়ে দিবেন, তারপর অ্যাডে ক্লিক করবেন। দেন আপনার এডুকেশন, আপনি চাইলে আরো এমএসসি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে সার্টিফিকেশন কি, আপনি কাজগুলো কোথা থেকে শিখেছেন। আমি শিখেছি এসইও, কি কাজ শিখেছি আমি, এসইও, সেই কাজের যে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, শর্টকাটে এসইওটা শিখেছি কোন আইটি ইনস্টিটিউট থেকে বা কোন কোম্পানি থেকে, ওয়ান ডিরেকশন আইটি থেকে। এখানে ওয়ান ডিরেকশন আইটি, আপনি যদি অন্য প্রতিষ্ঠান থেকে শিখে থাকেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন, বা কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করে থাকেন যার মাধ্যমে আপনি এই কাজটা এক্সপার্ট হয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিবেন। কত সালে আপনি শিখেছেন, আমি শিখেছি 18 দিকে, দেন আমি অ্যাড দেব। এভাবে চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন। তো আমি একটা প্রতিষ্ঠান থেকে শিখেছি, সেজন্য আমি একটা প্রতিষ্ঠানের নামই দিলাম। তারপরে যে অপশনগুলো মোটামুটি আমি দেখে নেব কোনো জিনিস বাকি পড়লো কিনা। আমি এখানে শর্ট টাইটেল দিয়েছি, ফোকাস টাইটেল যেটাকে বলি আমরা,
তারপরে এখানে ডিসক্রিপশন দিয়েছি, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি, এখান থেকে এটা সিলেক্ট করলেও হবে না করলেও হবে। তারপরে স্কিল দিয়েছি আমি এসইও, এডুকেশনে দিয়েছি আমি বিএসসি অফ ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স ডেপুটি ইউনিভার্সিটি থেকে, সার্টিফিকেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও মোটামুটি কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে, আমাকে অবশ্যই একটি প্রফেশনাল লেভেলের প্রোফাইল দিতে হবে। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমি প্রোফাইল পিকচার সিলেক্ট করব, তারপরে আমার ফোল্ডারে রাখা আছে সেখান থেকে আমি ফাইলে দিব। এই যে এই ছবিটা আমি ওপেন করে দিয়ে দেব। লোড হচ্ছে, একটু সময় নেবে। দেখেন আমার ছবিটা অলরেডি সিলেকশন হয়ে গেছে। তারপরে দেন এখান থেকে আমরা যাব সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে বলেছিলাম আপনার ভোটার আইডি কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ভোটার আইডি কার্ডের নাম। দিয়ে ইওর কান্ট্রি, গো অনলাইন দিবেন। তারপরে সেভ এন্ড চেঞ্জে ক্লিক করবেন। এখানে সিকিউরিটি দিবেন, এটা চাইলেও দিতে পারেন, আমি সাজেস্ট করব না নেওয়ার জন্যই। আর এখান থেকে আপনি সিকিউরিটি কোশ্চেন চাইলে অ্যাড করতে পারেন, ফোন ভেরিফিকেশন করতে পারেন। তো ভেরিফিকেশনটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি কথা দিচ্ছি যে একটি প্রফেশনাল লেভেলের প্রোফাইল আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো ভেরিফিকেশনটা করার আগে একটা জিনিস মনে রাখবেন, আপনি অর্ডার না পাওয়ার আগ পর্যন্ত এই ভেরিফিকেশনটা করবেন না। কেননা এই ভেরিফিকেশনটা তখনই করবেন যখন আপনার ছবি এবং নাম্বার ভেরিফিকেশন ফাইবার থেকে সরাসরি যাবে, তখন এই ভেরিফিকেশনটা করে নেবেন। তাহলে কি হবে, আপনার প্রোফাইলটার ভ্যালুটা ভালো হবে। দেখা গেল আপনি নাম্বার চেঞ্জ করলেন বা অনেক সময় কাজ করেন নাই, বিভিন্ন সমস্যা থাকতে পারে, আমি সাজেস্ট করব পরে করার জন্য। তো এই হচ্ছে ফাইবারের শর্টকাট একটি প্রোফাইল ক্রিয়েট আপনি দেখতে পাচ্ছেন, এবং আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে একটি গিগ ক্রিয়েট করতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন কমেন্টসে, আমি চেষ্টা করব হেল্প করার জন্য।